এই বিশ্বব্রহ্মাণ্ড এক মহা আশ্চর্য, যার উৎপত্তি নিয়ে এখনও আমাদের মনে নানা জল্পনা কল্পনা। এ শুরু হয়েছে কোত্থেকে এবং কিভাবে, এ কথাটা ভাবলেই যেন এক আশ্চর্য বোধ হয়। আর প্রত্যেক আশ্চর্যের পেছনেই কারো না কারো হাত অবশ্যই থাকে। তবে কি এই আশ্চর্যের পেছনেও কারো হাত আছে? বিজ্ঞানীদের মতে সকল পদার্থই এক প্রকার এনার্জি দিয়ে তৈরি, অর্থাৎ সকল পদার্থের মূলে রয়েছে এক প্রকার এনার্জি বা শক্তি। তাহলে এই শক্তির মূলেই বা কে? প্রশ্ন তো থেকেই যায়। আসুন জানি। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। সৃষ্টি উৎপত্তির পেছনে অবশ্যই কারো না কারো হাত রয়েছে, তা না হলে এই সৃষ্টি এতটাই সুব্যবস্থিত কখনোই হতো না। কিন্তু কেই বা এর পেছনে? যদিও বিজ্ঞানীরা তা প্রমাণ করতে পারেনি, কিন্তু এই সৃষ্টির উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা নানা তথ্য প্রদান করেছেন, যেমন স্টেডি স্টেট থিওরি, বিগ ব্যাং থিওরি, অসিলেটিং থিওরি, দ্য অরিজিন থিওরি ইত্যাদি ইত্যাদি। ঠিক সেরকমই আদিকালের বৈদিক মুনি ঋষিরা এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং এর উৎপত্তিকর্তাকে সংজ্ঞায়িত করতে নানা তত্ত্ব প্রদান করেছেন, যা বর্তমানের আধুনিক বিজ্ঞানের সাথে অনেকাংশে মিলে যায়। তার মধ্যে কয়েকটি হলো বেদের পুরুষ সূক্ত, নাসদীয় সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত ইত্যাদি ইত্যাদি। তো ইতিমধ্যে এই নাসদীয় সূক্তের বিস্তারিত বিশ্লেষণ ও আধুনিক বিজ্ঞানের সাথে এর সামঞ্জস্যতা নিয়ে একটি পর্ব রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের পর্বে হিরণ্যগর্ভ সূক্তের বিশ্লেষণ করব। চলুন দেখে নেই সৃষ্টির উৎপত্তি এবং উৎপত্তিকর্তার বিষয়ে সেখানে কি বলা হয়েছে। সাথেই থাকুন। ঋগ্বেদের দশম মণ্ডলের 121তম সূক্তকে হিরণ্যগর্ভ সূক্ত বলা হয়। এই সূক্তে মোট 10টি মন্ত্র রয়েছে এবং অনেকেই জানেন যে প্রত্যেকটা সূক্তের একজন অধিষ্ঠাতা উপাস্য দেব ও একজন দ্রষ্টা ঋষি থাকেন। তো এই সূক্তের অধিষ্ঠাতা উপাস্য দেব হলেন প্রজাপতি এবং দ্রষ্টা ঋষি হলেন হিরণ্যগর্ভ ঋষি। তো এখানে প্রজাপতি অর্থ সমগ্র সৃষ্টির পালনকর্তাকে বোঝানো হয়েছে। প্রজা অর্থাৎ সমগ্র জগৎ এবং পতি অর্থাৎ পালনকর্তা বা প্রভু, প্রজাপতি। সূক্তের প্রথম মন্ত্র, হিরণ্যগর্ভঃ সমবর্ততগ্রে ভূতস্য জাতঃ পতিরেক আসিত স দধার পৃথিবীম দ্যামুত্যমম কস্मै দেবায় হবিষা বিধেম। ভেঙে বুঝি, হিরণ্যগর্ভঃ সমবর্ত অগ্রে, এখানে অগ্রে দ্বারা সৃষ্টির আদিতে বোঝানো হয়েছে যখন কিছুই ছিল না। হিরণ্যগর্ভঃ সমবর্ত মানে ওই সময় হিরণ্যগর্ভের মতো কিছু ছিল। হিরণ্যগর্ভ কি আমরা সামনে বিস্তারিত বুঝবো। এরপর বলা হয়েছে ভূতস্য জাতঃ মানে ভৌত বা পদার্থ জাতীয় যা কিছু আছে, মানে আমাদের চারপাশে যা কিছু আছে সেটা কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, সব কিছুই আর কি। এরপর পতিহি একঃ আসিত মানে সেই সকল কিছুরই পতি বা প্রভু ওই একজনই। অর্থাৎ সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, তখন হিরণ্যগর্ভের মতো কিছু একটা ছিল। পদার্থ জাতীয় সকল কিছুর প্রভু ওই একজন। এখানে একজন বলতে হিরণ্যগর্ভ স্বরূপ পরমেশ্বরকে বলা হচ্ছে। এরপর দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে স দধার পৃথিবীম দ্যামুত ইমাম মানে সেই পরমেশ্বর দধার ধারণ করেছেন পৃথিবীম দ্যাম উত ইমাম মানে পৃথিবী, অন্তরিক্ষ লোক ও দ্যুলোককে। এরপর কস্मै দেবায় মানে তাকে ছাড়া আর অন্য কোন দেবতাকে হবিষা বিধেম হব্য প্রদান করব। অর্থাৎ এখানে সেই পরমাত্মার উপাসনার কথা বলা হয়েছে। এখানে হিরণ্যগর্ভ বলতে চাকচিক্যময় এক গর্ভ বা ডিম্বককে বোঝানো হয়েছে, যার মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সমাহিত ছিল। তো হিরণ্য দ্বারা বস্তুগত চাকচিক্যময় এমন কিছু বোঝায় যার থেকে সকল ভৌতিক বস্তুর উৎপত্তি ঘটে। তার মধ্যে একটা হলো আমাদের পৃথিবী, কারণ পৃথিবীর যা কিছু দৃশ্যমান তা সকলই ভৌতিক। তো সম্পূর্ণ মন্ত্রের অর্থ দাঁড়ালো সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, তখন ওই সময় হিরণ্যগর্ভের মতো কিছু একটা ছিল যা সকল ভৌতিক বস্তুর প্রভু, এবং সেই হিরণ্যগর্ভরূপী পরমাত্মা পৃথিবী, অন্তরিক্ষ লোক ও দ্যুলোককে ধারণ করেছেন। সেই হিরণ্যগর্ভ স্বরূপ পরমেশ্বরকে আমরা উপাসনা করি। তো এখানে একটা প্রশ্ন ওঠে, সেই গর্ভকে হিরণ্য বলা হলো কেন, অর্থাৎ চাকচিক্যময় বলা হলো কেন? এখানে একটা গভীর অর্থ আছে। দেখুন, মানুষের সত্যের সন্ধানের একমাত্র বাধা হয় জড়জাগতিক লোভ লালসা। সহজভাবে বোঝাতে গেলে মানুষ জড়জাগতিক ধন সম্পত্তি, সোনাদানা, মণিমাণিক্য ইত্যাদি চাকচিক্যময় বস্তুর লোভে পড়ে বা ইত্যাদি বস্তুর মধ্যে জীবন অতিবাহিত করে মানব জীবনের সত্যতাকে ভুলে যায়, সত্যকে উপলব্ধি করতে ভুলে যায়। ঠিক সেরকমই এখানে হিরণ্য শব্দ ব্যবহার করা কারণ যে আমরা সেই পরম তত্ত্বকে, সেই সত্যকে কখনোই বুদ্ধি দ্বারা উপলব্ধি করতে পারবো না, কারণ মনুষ্য জ্ঞান চাকচিক্যময় ধন সম্পত্তির মধ্যেই আবদ্ধ। আর গর্ভ বলার কারণ প্রায় সকলেই বুঝতে পেরেছেন, কোনো কিছুর উৎপত্তি গর্ভ হতেই হয়, সেটা মানব হোক বা অন্য কোনো কিছু, সকল কিছুর উৎপত্তি গর্ভ বা অণ্ড থেকে হয়। দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে ইয় আত্মদা বলদা
यस्य विश्वो उपासते प्रशिशं यस्य देवाः यस्य ছায়ামৃতম यस्य মৃত্যুঃ কস্मै দেবায় হবিষা বিধিম। এখানে ইয় আত্মদা বলদা মানে যিনি চৈতন্য বা চেতনা ও বল প্রদানকারী। यस्य विश्व उपासते प्रशिशम यस्य देवाः মানে সকল প্রাণীগণ ও দেবগণ যার উপাসনা ও যার আজ্ঞা পালন করেন। এরপর यस्य ছায়ামৃতম यस्य মৃত্যুঃ মানে যার আশ্রয় গ্রহণে অমরত্ব লাভ হয়, অন্যথায় মৃত্যু প্রাপ্তি হয়। তারপর কস্मै দেবায় হবিষা বিধিম মানে তিনি ব্যতীত আর অন্য কোন দেবতাকে হব্য প্রদান করব। অর্থাৎ সম্পূর্ণ মন্ত্রের অর্থ দাঁড়ালো যিনি চৈতন্য বা চেতনা এবং বল প্রদানকারী, সকল প্রাণীগণ ও দেবগণ যার উপাসনা ও যার আজ্ঞা পালন করেন, যার আশ্রয় গ্রহণে অমরত্ব লাভ হয়, অন্যথায় মৃত্যু প্রাপ্তি হয়, সেই হিরণ্যগর্ভ স্বরূপ পরমাত্মার উপাসনা করি। তো প্রথম মন্ত্রে বলা হয়েছিল যে হিরণ্যগর্ভ হতেই ভৌতিক জগতের উৎপত্তি ঘটে, আর এই দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যে সেই হিরণ্যগর্ভই ভৌতিক জগতের চেতনা বা প্রাণ প্রদান করে। অর্থাৎ আমাদের শরীরে বা জীবদের শরীরে যে প্রাণ বা যে চেতনা রয়েছে যা অবিনশ্বর, তা এই হিরণ্যগর্ভ হতেই এসেছে। এই চেতনা বা প্রাণের দাতা হিরণ্যগর্ভকেই বলা হয়েছে। তৃতীয় মন্ত্রে বলা হয়েছে সেই প্রাণদাতা হিরণ্যগর্ভ সকল শ্বাস গ্রহণকারী এবং চক্ষুপলক চলনকারী, এছাড়া 2 বা 4 পদ বিশিষ্ট প্রাণীদের প্রভু। চতুর্থ মন্ত্রে বলা হয়েছে এই সুন্দর সুসজ্জিত সুব্যবস্থিত ভৌতিক জগৎ যার মধ্যে নদী, সমুদ্র, হিমালয়, পর্বতাদি বিদ্যমান, এই সকল কিছুই সেই হিরণ্যগর্ভ স্বরূপ পরমাত্মার মহানত্বকে দর্শায়। এই চতুর্থ মন্ত্রে সেই সৃষ্টিকর্তাকে উপাসনা করার কথা বলা হয়েছে যিনি এই ভৌতিক জগৎকে সুসজ্জিত করেছেন। অর্থাৎ বলা হয়েছে এই সুবিশাল সমুদ্র, পাহাড় আদি জঙ্গল সবকিছুই সেই হিরণ্যগর্ভ হতেই সৃষ্টি হয়েছে। পঞ্চম মন্ত্রে পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সে সকল কিছুর সৃষ্টির জন্য সেই হিরণ্যগর্ভের স্তুতি করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর বাইরে যে অসীম মহাবিশ্ব আছে তার সৃষ্টিকর্তাও হিরণ্যগর্ভকে বলা হয়েছে। ষষ্ঠম মন্ত্রে বলা হয়েছে সেই পরমাত্মা পৃথিবী, সূর্য এবং এর বাইরে যা কিছু আছে সে সকল কিছুই তার নিজ নিয়ন্ত্রণে রাখেন। অবশ্যই মহাবিশ্বের যা কিছু আছে তা কেউ না কেউ নিয়ন্ত্রণ অবশ্যই করছেন। যদি কারো নিয়ন্ত্রণে না থাকতো তবে একবার ভেবে দেখুন তা কি এত সুনির্দিষ্ট নিয়মে চলতো? যেমন নবগ্রহের গতি একটি সুনির্দিষ্ট নিয়ম ও গতি বজায় রেখে চলমান রয়েছে। হ্যাঁ, অনেক সায়েন্টিফিক কারণ রয়েছে, গ্র্যাভিটেশনাল পাওয়ার এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু এ সকল শক্তি আসলোই বা কোথা থেকে? এ সকলই কি অটোমেটিক? না, অটোমেটিক বলতে কিছুই নেই। সব কিছুর পেছনেই কারো না কারো হাত অবশ্যই থাকে। তবে কে আছে এর নিয়ন্ত্রণে? প্রশ্ন তো থেকেই যায়, আর এখান থেকেই নাস্তিকতার অন্ত হয়। ভেবে দেখুন একবার। অবশ্যই আমাদের বেশি বেশি ভাবা উচিত, কারণ অতীতকালের মুনি ঋষিদের কাছে তো বর্তমান সময়ের মতো এত অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম আদি ছিল না, কিন্তু তবুও আমাদের পূর্বজরা তাদের দর্শন শক্তির কারণে, তাদের চিন্তা শক্তির কারণে এত গূঢ় সকল বৈজ্ঞানিক তত্ত্ব আমাদের ধর্মগ্রন্থ সমূহে লিখে গেছেন। সপ্তম মন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা পাচ্ছি, একটু লক্ষ্য করবেন। সপ্তম মন্ত্রে বলা হয়েছে সৃষ্টির প্রারম্ভে হিরণ্যগর্ভ হতে অগ্নি প্রবাহের মাধ্যমে সকল কিছুর উৎপত্তি হয়। এই অগ্নি সর্বত্র ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে একটি গাঠনিক রূপ নেয়, গ্রহ, নক্ষত্র আদি সকল কিছু তৈরি হয়। ঠিক সেরকমই বিগ ব্যাং থিওরিতেও বলা হয়েছে এক ঊর্জা স্বরূপ বিন্দু বিস্ফোরিত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রথমে সকল কিছু অগ্নিস্বরূপ ছিল, পরে তা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গাঠনিক রূপ নেয়। অবশ্যই এই অতি ক্ষুদ্র বিন্দুতে তো আর এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র আদি ছিল না, কেবল অগ্নিস্বরূপ এক এনার্জি বা ঊর্জা ছিল তার মধ্যে। এই মন্ত্রে বলা হয়েছে হিরণ্যগর্ভ হতেই অগ্নিস্বরূপ এক এনার্জি বা ঊর্জা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। তো এখানেই বোঝা যায় এই সৃষ্টির সকল পদার্থের মূলে ওই ঊর্জা রয়েছে, যেহেতু অগ্নিস্বরূপ ঊর্জা হতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সহ আশেপাশে যা কিছু দেখছি সকল কিছুই তৈরি হয়েছে। ঠিক সেরকম বর্তমান আধুনিক পদার্থবিজ্ঞানও বলছে যে সকল পদার্থের মূলে রয়েছে এক প্রকার এনার্জি বা ঊর্জা। এরপর অষ্টম মন্ত্রে সেই হিরণ্যগর্ভ স্বরূপ পরমাত্মা হতে দেবতাদের উৎপত্তির কথা বলা হয়েছে। অর্থাৎ সৃষ্টির পর হিরণ্যগর্ভ হতে দেবতাদের উৎপত্তি ঘটে, আর এজন্যই দেবতারাও বলতে পারে না এই সৃষ্টির উৎপত্তি কিভাবে হয়েছে। ঠিক সেরকমই নাসদীয় সূক্তেও বলা হয়েছে দেবতারাও এই সৃষ্টির উৎপত্তির বিষয়ে অবগত নয়, কারণ তাদের উৎপত্তি হয়েছে সৃষ্টির পর। এরপর নবম মন্ত্রে সেই হিরণ্যগর্ভের স্তুতি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যিনি পৃথিবী, আকাশ, চাঁদ এবং নক্ষত্র আদি সৃষ্টি করেছেন সেই হিরণ্যগর্ভকে উপাসনা করি। তো এরপর এই হিরণ্যগর্ভ সূক্তের অন্তিম মন্ত্র দশম মন্ত্রেও হিরণ্যগর্ভের স্তুতি করা হয়েছে। তো এখানেই হিরণ্যগর্ভ সূক্তের সমাপ্তি ঘটল। তো আজকের পর্বের বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং আজকের পর্ব কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণা,
জয় শ্রীহরি।